Hey guys, welcome back to another video. তো এখন আমরা ওয়ান দ্য ওয়ে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা নামচি চারধাম ভিজিট করতে যাচ্ছি, কারণ আমাদের হাতে অনেকটাই সময় কম। তো সেই জন্য কিছু করার নেই, আমরা যতটা পারছি সময় কাভারেজ করার চেষ্টা করছি। তো এখন আমরা সেই জন্য রেস্ট না নিয়ে, লাগেজপত্র না নিয়ে, ফ্রেশন আপ না হয়েই আমরা নামছি। চারধাম চলে এসেছি, যেখানে একটা জায়গায় 4টে ধাম রয়েছে। তো আজকে থেকেই শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের সাইড সিনগুলো ভিজিট করা। তো এই দেখো, দেখতেই পাচ্ছ এখন আমরা নামচি চারধামের সামনে চলে এসেছি। তো এখানে সামনে যে জায়গা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর এটা হলো টিকিট কাউন্টার। তো চলো দেখো আমাদের কত টিকিট নেয়। আর এখানে 4 চাকা পার্কিংয়ের জন্য 50 টাকা করে টিকিট দিতে হবে, টিকিট কাটতে হবে। আর এখানে তার সাইডেই দেখতেই পাচ্ছ, এখানে সব দেওয়া রয়েছে হচ্ছে ম্যাপ। তো কিভাবে তোমরা ভিজিট করবে, কিভাবে এন্ট্রি হবে, তো কিভাবে আবার আউট হবে, সব কিছুই এখানে দেওয়া রয়েছে ম্যানুয়াল। তো এটা দেখেই তোমরা চলে যেতে পারবে। তো চলো এবার টিকিটটা বলে দিচ্ছি। জেনারেল ভিজিটারদের জন্য হচ্ছে 50 টাকা, আর সিনিয়র সিটিজেনদের জন্য হচ্ছে 25 টাকা, আর 10 বছরের বাচ্চাদের জন্য হচ্ছে ফ্রি। আর যদি আপনি লোকাল হন, এখানকার আইডি প্রুফ দেখাতে পারলে, তো সেটার জন্য আপনার ফ্রি। নামচি চারধামটা হচ্ছে আমাদের লর্ড বিষ্ণু 4টে ধামের রেপ্লিকা, যেটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ, যেটা আমরা সামনে ঢুকেই দেখতে পেলাম। আর সামনে এখানে দেখতেই পাচ্ছ আমাদের মহাদেব বসেই রয়েছে। এটা টিকিট কাউন্টারের সামনেই রয়েছে, ঢুকেই তোমরা দেখতে পাবে। এটা 4টে যেটা ধামের রেপ্লিকা, সেটা এখানে আছে হচ্ছে রামেশ্বরম, বদ্রীনাথ, দ্বারকা, আর হচ্ছে জগন্নাথের পুরী। এটা ঘরের ভিতরেই রয়েছে, যেটা একটা ছোট্ট রেপ্লিকা। ওর ঠিক উল্টো দিকেই এই শোকেসগুলো রয়েছে। আর এই শোকেসগুলোর মধ্যে দেখো বন্ধুরা, বিভিন্ন দেশ বা বিভিন্ন কান্ট্রির দেখো ডলার বা টাকা পয়সা, যা তোমরা বলতে পারো, এখানে সব কিছুই বেশ খুব সুন্দর করে একটা সাজানো রয়েছে। আর এই টাকা পয়সাগুলো সম্ভবত এখানে যারা যারা হয়তো ডোনেট করেছে, তাদের নাম লেখা রয়েছে এই যে সাদা সাদা কাগজগুলো রয়েছে সেটা দিয়ে। এখানে তো সামনে ঢুকেই এত সুন্দর জিনিস দেখতে পাবো, তো দেখেই বেশ ভালোই লাগলো জিনিসটা। আর ব্যাপারগুলোও বেশ খুব সুন্দর সুন্দর রয়েছে, এত সুন্দর দেখতে পাবো। আর এখানে মানে দেখতেও পাচ্ছি এখানে প্রচুর শপ টপ রয়েছে। আর চলো সামনে ঢুকেই এখানে তোমাদেরকে জুতো খুলতে হবে, তো তারপর তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। তো চলো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি সিকিম। আর এটা আমাদের ফার্স্ট ভিজিটিং পয়েন্ট। তো দেখো চারিদিকে আকাশটা, ওয়েদারটা এত সুন্দর, এত দারুণ লাগছে চারিদিকটা দেখতে, সত্যি মন মুগ্ধ করে দেওয়ার মতো রয়েছে। এই জন্যই সবাই বলে যে পাহাড় পাহাড় কেন এত বলে। আর ওই যে সামনে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি বাবা আর বসে রয়েছে, বিরাজমান করছে। আর এত সুন্দর লাগছিল না, দূর থেকে দেখতে দারুণ লাগছিল। আর দূর থেকে এখানে আমরা সব ধামগুলোও দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট করে। তো চলো আরও সামনের দিকে আমরা এগিয়ে যাই, তো আরও ভালো করে দেখাতে পারবো তোমাদেরকে। তো আমরা এখন চলেই আসলাম। তো সামনেই এখানে দেখতে পাচ্ছ, তো এই ধামটা হচ্ছে বদ্রীনাথ ধাম। তো চলো ফার্স্টে এটা থেকেই আমরা স্টার্ট করি। তো চলো এগিয়ে যাই। আর এই দেখো এখানে দেখাই মানে লিখে দেওয়াই রয়েছে আমার বাঁ সাইডে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ভিতরে এন্ট্রি পয়েন্টটা করা যাক। তো প্রথমে দেখাই যাক বাবার মূর্তিটা কতটা সুন্দর আর কতটা দারুণ লাগছে। আর দেখো এত সুন্দর লাগছে এখানে দেখতে, তো বেশ ভয়ও লাগছিল। আবার যাব কি যাব না ভিতরে, সেইটাও মনে ভাবছিলাম। তো যাই হোক শেষমেশ চলেই গেলাম ভিতরে। আর দেখো কি সুন্দর এখানে বাবার মূর্তিটা, এত সুন্দর। আমি কিন্তু আগেও অনেক রকম বাবার মূর্তি দেখেছি, কিন্তু এই রকম ধরনের মানে পাথরের এইরকম মূর্তি আমি কখনোই বাবার দেখিনি। আর এখানে কিন্তু 24 ঘন্টায় ঠাকুরমশাইরা রয়েছে, আর সব সময় কিন্তু ঠাকুরমশাইরা এখানে পুজো দিচ্ছে। আর এই দেখো দেখে এখন বেরিয়ে যাচ্ছি, তো বেরোনোর পথেই দেখছি একটা গাছ, আর এই গাছটায় দেখো কি সুন্দর ফুল ফুটেছে। দেখে বুঝতে পারলাম না যে এটা গোলাপ ফুল না কি ফুল। তো কি সুন্দর বেশ, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এটা কেউ যদি জেনে থাকো অবশ্যই একটু পারলে কমেন্টে জানিও যে এটা কী গাছ। আর
পুরো গাছ ভর্তি ফুল, এখানে আলো করে রয়েছিল। আর এই দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম, ঠাকুরমশাই দেখতেই পাচ্ছ সকালবেলা পুজো দিয়ে এখানে মন্ত্র পাঠ করছে। আর প্রত্যেক লিঙ্গ বা শিবলিঙ্গ যেটাই বলো তোমরা, সেখানে প্রত্যেকটাতেই পুজো দেওয়া হচ্ছে। তো ফাইনালি আমরা মেন যে মন্দিরটা রয়েছে বাবার, তো সেখানেই আমরা এখন এন্ট্রি করছি। তো চলো, আর এখানে সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ, অনেকটা সিঁড়ি রয়েছে, তারপর তোমাকে যেতে হবে। আর এখানে কিন্তু বাবা মহাদেবকে বন্ধুরা কিরিটেশের রূপে এখানে পুজো করা হয়। তো আমরা তারপরে চলে এসলাম কিরিটেশের মহাদেব বাবার কাছে দর্শন করতে। আর এটা সামনে থেকে যে এত অপূর্ব লাগবে দেখতে, মানে না আসলে বা না দেখলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে এর একটা ফিলিংসই অন্যরকম বন্ধুরা। তোমরা সামনে থেকে না আসলে দেখলে বুঝতেই পারবে না। তো চলো, এখানে এন্ট্রি নিচ্ছি। আর এই দেখো বাবার মূর্তি রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ ডান সাইড বাঁ সাইড কতগুলো হনুমানজি, আরও বেশ অনেক ঠাকুর রয়েছে। আর এই যে দেওয়ালে দেখো, এই যে কারুকার্যগুলো রয়েছে না, সত্যি এত অপূর্ব আর এত মন মুগ্ধ করা কারুকার্য। এখানে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, মানে কি বলবো তোমাদেরকে, খুব ভালো করে আমি দেখাতে পারছিলাম না, কারণ বাই চান্স যদি বলে দেয় যে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য যতটা সম্ভব তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। আর এইগুলো কিন্তু দেখো বাবা কি করেছে না করেছে, সব কিছুই বাবার সব কাহিনিগুলো ছোট্ট ছোট্ট করে এখানে দেখো খুব সুন্দর করে তুলে ধরেছে। আর এইগুলো কি, মানে আমি ঠিক বুঝতে পারলাম না যে এগুলো সম্ভবত, আমার মনে হয় এগুলো পাথরগুলোকে খোদাই করে করেই এখানে সব করা রয়েছে। আর পুরো দেওয়ালেই দেখো তোমরা, যতটা এরিয়া রয়েছে এখানে পুরো টোটালি দেওয়ালটাতে এরকমভাবে রয়েছে। আর এত সুন্দর লাগছিল না ভিতরটা, এত অপূর্ব। তো এখান থেকে তোমাদের একটু বাইরের ভিউটাও দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে দেখতে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, এখান থেকে জানো যে কোনটা কোথাকার মানে বাবার মানে মূর্তি, বা কোথা থেকে এটা মানে স্থাপন করা হয়েছে না হয়েছে, সব কিছুই কিন্তু ওই একটা হোয়াইট কালারের মানে প্রিন্ট আউট বের করে ওখানে সব ডিটেলস দেওয়া রয়েছে। তো এই দেখো, এখানে চলে আসলাম আমরা আরেকটা দেখতে শিবলিঙ্গ। আর দেখো এখানেও দেখতে পাচ্ছ দেওয়ালে পুরো লেখা রয়েছে কোথা থেকে এসেছে না এসেছে। তো যাই হোক, আমরা সামনেটা দেখিয়ে তোমাদেরকে এখন ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে এসে তোমরা দেখো বাবাকে তো দেখেই মানে কি বলবো, একটা মানে মনের ভিতর একটা ধারাক ধারাক করছে। মানে দেখতে পাচ্ছ কতটা লম্বা আর কতটা উঁচু, আর এত সুন্দর করে বানিয়েছে না, সেটা আর বলার মতো নয়। তো তোমরা এই জায়গায় আসলে দেখো কত জায়গার তোমরা শিব মূর্তি দেখতে পাবে, বিভিন্ন জায়গার শিব মূর্তি তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের হয়তো মানে কেউ যদি ভাবো যে তোমরা এখানে পুজো দেবে, বা তোমরা এখানে হয়তো পুজো টুজো দিয়ে মানে দেবে, জিনিসপত্রও কিনবে, বা কিছু নিয়ে আসনি এখান থেকে কিনবে, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে বন্ধুরা। তোমরা যদি কেউ চাও যে এখানে পুজো দেবে বা পুজোর প্রণামী টোনামি সব কিছুই কিনবে, তো এখানে সব কিছুই রয়েছে, তোমরা এখান থেকে কিনে পুজো টুজোও দিতে পারবে। তো যাই হোক, আমাদের ঘোরা আজকে কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা হোটেল হেরুকাতে এসেছি, যেটা আমাদের ফার্স্ট পেলিংয়ের হোটেল ছিল। তো সেখানকার রুম ভিউগুলো একটু দেখে নাও। আর এটা আমরা ছিলাম হচ্ছে একদম মানে আপার পেলিংয়ে। আর বাকি তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না, তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো আমার ফোনে চার্জ ফুল হয়ে গেছিলো। আর এই দেখো, এখন আমি আবার ফোনে চার্জ দিয়ে আমাদের রুম থেকে যে ভিউ পয়েন্ট বলেছিলাম, তো এটাই সেই ভিউ পয়েন্ট। তো এখান দিয়ে আমরা দেখতে পাবো বাইরে সকালের দৃশ্যটা। তো চলো একটু বাইরে আসলাম। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ সবুজ পাহাড়ের মতো, তো ওখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এই যে উঁচু জায়গা থেকে। আর এখানের পরিবেশটাও বেশ খুব সুন্দর, আমার বেশ খুব ভালোই লেগেছিল। আর এত সুন্দর হবে ভাবতেও পারিনি। আর রুমগুলো সত্যি খুব ক্লিন ছিল আর খুব পরিষ্কারও ছিল।
আর রুমগুলো আমাদের বেশ অনেকটাই স্পেস ছিল, অনেকটাই বড় ছিল। আর এক একটা বেডে মিনিমাম তোমরা 3জন করেও ঘুমাতে পারবে। আর এখানে রাখার জন্য মানে ব্যাগ বা ড্রেস বাগেরা রাখার জন্য সব কিছুর জন্যই এখানে বেশ সুন্দর করে দিয়েছে। আর এই দেখো সামনেই আমার রয়েছে একটা মিরর, আর মিররটাও বেশ অনেকটাই বড় ছিল। সকালে রেডি হওয়ার জন্য বিশেষ করে মেয়েদের তো কিছু চাই না চাই, আগে মিররটা চাই। আর এটা ছিল হচ্ছে আমার রুম। তো সব কিছুই বেশ ভালো, ওয়াশরুমটাও বেশ ভালোই ছিল। আর তারপরে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে আজকে আমাদের মেনু ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর এগ কারি, দেখতেই পাচ্ছ। তো এখন চলো, এতটা পরিমাণে খিদে পেয়েছে আমাদের এখন আর কারোর ওয়েট করা সম্ভব হচ্ছে না, আর আমরা ওয়েটও করতে পারছি না। তো চলো এখন যে যেরকম পারছে এখানে সার্ভ করে নিচ্ছে, আর আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে যাবে। আর সত্যি পাহাড়ে এসে কিন্তু মানে কি বলবো, খাবার দাবারগুলো যে এত টেস্টি হয়, এদের খাবারগুলো মানে ধারণার বাইরে। মানে আমার তো পাহাড়ের খাবার দাবার ভীষণই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার সত্যি এত ভালো লাগে। হয়তো ম্যাগি বা অন্য কোনো কিছু আমার খেতে ভালো লাগে না, বাট এদের যে এই যে ভাত, ডাল, তরকারি বা সবজি যেটা রয়েছে, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এখানে আসলে। আর মানে আমরা তো বাঙালি, তো কি বলবো, আমাদের বাঙালিদের একটা অন্যরকম তেল মশলা বা সব কিছু দিয়ে যেটা রান্না হয়, আর এদের এখানে অত বেশি মশলা টশলা পাওয়া যায় না। অল্প কিছু মশলা দিয়ে যে এত সুন্দর বা এত টেস্টি যে খাবার হয়, সত্যি মানে কি বলবো, মনে হয় যেন আরও খাই, যে একটা ক্রেভিংস থাকে না, সেই ক্রেভিংসটা না মেটে না। তো এখন দেখো সবাই এখানে খাবার দাবার সার্ভ করে দিচ্ছি আমরা। তো তারপর এখানে খাবো, আর আমাদের এতটা পরিমাণে খিদে পেয়েছিল, আমরা তো নেক্সট আবারও 1 বাউল ভাত নিয়েছিলাম, কারণ অনেকটাই জার্নি করে আবার ঘুরতে গেছিলাম, তো সেই জন্য খিদেটা যেন আরোই বেশি মানে আমাদের বেড়ে গেছিলো। তো দেখো এখানে আমি খেয়ে নিই। তো প্রথমে আলু আর ডাল দিয়ে খেলাম, আলু ভাজা আর ডাল দিয়ে। তো তারপর এখানে এগ কারিটা খাচ্ছি, এগ কারিটাও দারুণ হয়েছিল। আর আমাদের শেফটা যে ছিল সত্যি খুব সুন্দর, আমাদের শেফ কিন্তু ছেলে ছিল, কিন্তু এত সুন্দর রান্না করে সত্যি। আমরা শেফকে আসার সময় বলেওছিলাম, আর আমরা যে কদিনই খেয়েছিলাম সবাই একবার করে শেফকে আমরা কমপ্লিমেন্ট দিয়েছি যে এত টেস্টি আর এত ভালো রান্না করতে পারে। তো এই যে এটার হচ্ছে পুরো এরিয়া, আর এখানে যদি অনেক লোকজন হয়ে যায় তখন এরা বুফে সিস্টেমও করা রয়েছে, তো তখন বুফেতেই সব দিয়ে দেয়, আর অল্প কিছু লোকজন থাকলে তখন নিজেরাই সার্ভ করে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।